পাহাড়ি ঢল আর টানা ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে সিলেট নগরী সুনামগঞ্জের বিস্তৃত এলাকা। পানিবন্দী অনেক মানুষ আশ্রয় কেন্দ্রে উঠেছে, ডুবে গেছে বিভিন্ন পর্যটন কেন্দ্র। ফলে সিলেটবাসীর জন্য আনন্দের ঈদ হয়ে উঠেছে বিষাদময়। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী সুরমা নদীর পানি সকাল থেকে ছাতক পয়েন্টে 137 এবং সুনামগঞ্জ শহরের নবীনগর পয়েন্টে 48 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া সুনামগঞ্জ সদর, দোয়ারা বাজার, ছাতক ও শান্তিগঞ্জ সহ নিম্নাঞ্চলের বাসিন্দারা বেশি বিপাকে। তারা বলছেন এবারের পরিস্থিতি 2022 সালের বন্যার ভয়াবহতাকেও ছাড়িয়ে যেতে পারে। মানুষের এই স্মৃতিতে যে 2022-এর যে বন্যা, ঠিক 17 তারিখেই কিন্তু আজ আমরা বাসাবাড়ি ছাড়ছিলাম। অনেক আশ্রয় জায়গা নাই কি তখন মনে স্কুলে গেলাম, বাচ্চার বাপ অসুস্থ, প্রচুর পরিমাণ পানি বাড়তেছে, খুব কষ্টের মাঝে আছে মানুষ। মেঘে বিদ্যা রাস্তা আসতেছে, বাচ্চা কাচ্চা লইয়া হঠাৎ করে পানি আইছে, রাত্রে মানুষ ঘুমাইছে বা রাস্তা মানে হঠাৎ পানি আইছে। দর্শক, এ বিষয়ে আলোচনাতে সুনামগঞ্জ শহরের বড়পাড়া এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদ নূর আহমেদ। নূর, ঈদ মুবারক। বন্যা পরিস্থিতি কি অবনতির দিকে? তো মানুষের ভোগান্তি লাঘবে প্রশাসন কি ব্যবস্থা নিয়েছে জানাবেন। মাঠে আপনাকেও ঈদ মুবারক। কিন্তু আসলে সুনামগঞ্জের যে পরিস্থিতি, মানুষ আসলে শুভেচ্ছা জানানো বা অপরের সাথে ঈদ উদযাপন করার সময় নয়। কেননা গতকালকে যে বন্যা পরিস্থিতির মধ্যে মানুষ একটু স্বস্তি ফিরেছিল, কেননা রাতে বৃষ্টি হয়নি, গত দিনেও বৃষ্টি হয়নি। কিন্তু এই সকালে হঠাৎ করে পাহাড়ি ঢল এসে কিন্তু সুনামগঞ্জের সকল পাড়া মহল্লায় পানি প্রবেশ করেছে এবং মানুষ বলা যায় একেবারে জলের মধ্যে বাঁচছেন। এই জায়গাতে আসলে বলা যায় মানুষের যে বিপর্যয়, হঠাৎ করে এভাবে পানি আসার কারণে মানুষ কিন্তু একবারে হতভম্ব হয়ে গেছেন, বিস্মিত হয়ে গেছেন এবং আসলে তারা কোথায় যাবেন এই মুহূর্তে পাচ্ছেন না। আমি যদি বলি, প্রশাসনের পক্ষ থেকে যেমনটা জানানো হয়েছে, আশ্রয় কেন্দ্রগুলো খুলে দেওয়া হয়েছে। পানি উন্নয়ন বোর্ড বলছে যে এখন পর্যন্ত সুরমা নদীর 2টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে ছাতকে 137 সেন্টিমিটার এবং সুনামগঞ্জ শহরে 48 এবং ঘন্টায় ঘন্টায় কিন্তু আসলে এই বিপদ সীমার অতিক্রম করছে। এখন পর্যন্ত যেতে আমি এসব এলাকায় ঘুরে দেখেছি, মানুষ পর্যাপ্ত সহযোগিতা প্রয়োজন উদ্ধার কাজের জন্য। তাদের বাড়িঘর থেকে শিশু, নারী, বৃদ্ধদেরকে আসলে অন্যত্র নিয়ে যাওয়ার কথা বলছেন, কিন্তু এখন পর্যন্ত পৌরসভা বা জেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ আমরা চোখে দেখছি না। তবে প্রশাসন বলছে যে তারা, জেলা প্রশাসক বলছেন যে তারা ইতিমধ্যেই উদ্ধার তৎপরতা চালিয়েছেন এবং সহযোগিতার হাত প্রসারিত করেছে সরকারের পক্ষ থেকে। এ ছিল সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির সর্বশেষ খবরাখবর। মারফি। নূর, আপনাকে অসংখ্য ধন্যবাদ।